কি হলো ভাইপো? এই যে প্রবাস, এই প্রবাসের কষ্ট গ্রামের লোক কেউ বুঝে না। কাকা এটা নিয়ে একটা কিছু বলো। কি বলবো ভাইপো, এই জীবনে কেউ দেখার নাই ভাইপো। এই বিদেশ থেকে বাড়ি যাবো, শুধু টাকা চিন্তাটাই করছে সবাই, যে ক টাকা দেখলি এই কথাটাই বলে, কিন্তু নিজের খোঁজ নেওয়ার মতো লোক নাই। বাড়ি থেকে বলতো হ্যালো টাকাটা পাঠা, শুধু এটাই বলতো, কিন্তু টাকা যখন আর পাঠাতে পারলাম না তখন আর খোঁজ দেওয়ার লোক থাকতো না। এই যে 15 থেকে কাজ করি, কি রিক্সে কাজ করি, এটা তো বুঝে না। কেউ বুঝে না, পরিবারে কেউ বুঝে না যে আমরা কি কষ্ট করি, ইনকাম করি, যে আমরা টাকা পাঠাই, এটা ভাবে না। কিন্তু বাড়ির লোক এটাই ভাবে যে গাছের পাতা টাকাটা সিঁড়ি বেশি বাড়িতে পাঠায়। কিন্তু এরকম না, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কাজ করতে হয়। অনেক কষ্ট আমাদের প্রবাসী, অনেক কষ্ট কাজ করি ভাইপো, কেউ দেখার নাই যে কত কি কিসের কাজ করি, এত কষ্ট করি, টাকা উপার্জন করি, বাড়িতে টাকা পাঠায়, কেউ দেখার নাই। এই যে 15 কি কাল কি একটা রড পড়লে তোমার পাশে, তাহলে কত রিক্সে তুমি কাজ করে ফেলে ভাই। কি করব বলো, পরিবারের জন্য সবকিছু করতে হয়। আমরা এই জীবনটা নাই, এই জীবনটা মরে গেলে কার একদিন শান্তি পাবো। কেননা বলো যে কেউ দেখা না, আজকে আমি পুরুষ মানুষ, ইনকাম করছি, পাঠাতে পারছি, কিন্তু যেদিন ফোন করবে টাকা আজকে আমি পাঠাতে পারলাম না, সেদিন ফোন আর কেউ করবে না। কেউ ফোন করবে না সেদিন, শুধু একটাই কথা বলবে যে টাকা পাঠাতে পারলো না, এই কথাই বলবে ভাইপো। এছাড়া আর কেউ বলবে না। হ্যাঁ, একদিন টাকা না পাঠাতে পারলে আপন মানুষও পর হয়ে যায় গো। অনেক কষ্ট ছেলেদের, বললে বোঝাতে পারবো না। ফ্যামিলির জন্য বহুত রকম কাজ করতে হয়, মাথায় টেনশন। মাথায় এই টেনশনের জন্য।